আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য রান্না নিয়ে আসলাম একটা ভিডিও। আজকে আমরা গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা রেসিপি রান্না করব। যে পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি। এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম। এই যে দেখেন, পরিমাণ মতো যে যেরকম খাবেন সেই রকমের দিবেন। তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প করে একটু এই যে দেখেন পানি দিয়ে দিলাম। মশলাটা এখন দেব, এই জন্য এখন 5 চামচ মরিচ দিয়ে দিব। এই যে শুকনো গুঁড়ো মরিচ, 4 চামচই দিলাম, হয়তো ঝালটা একটু বেশি হতে পারে, এই জন্য আপনারাও যে যেরকম খাবেন দিয়ে নেবেন পরিমাণ মতো করে। এই যে এখন গুঁড়ো হলুদ দিলাম, গুঁড়ো হলুদ দিয়ে দিলাম 3 চামচ, 4 চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়ো। এখন অল্প করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এই জন্য গুঁড়ো মরিচটা একটু কম দিয়েছি। কাঁচামরিচটা দিলে কালারটা সুন্দর হয়, এই জন্য দেখতে ভালো দেখা যায়। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে দেবেন। এখন আমরা এই যে একটু ঝাল দিয়ে দিলাম, কিছু এলাচ দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিয়েছি। আর এই যে তেজপাতা দিলাম। যে এখন মশলার ভিতরে আদা বাটা দিলাম, তারপরে যে নেড়ে দিবেন, নেড়ে ছেড়ে দিবেন, ভালো করে মশলাটা কষাবেন। আমরা আজকে 1 কেজি পরিমাণ মাংস রান্না করব। এইভাবে বুঝে মশলা দিবেন আপনারা পরিমাণ মতো। ভালো করে মশলাটা কষিয়ে নেবেন শুকনো করে। তো অল্প করে একটু পানি দিয়ে দিলাম। তারপরে ভালো করে যে গরুর মাংস সবগুলো মাংস দিয়ে দেবে এভাবে। আপনাদের জন্য যা হাত দিয়ে নিয়ে আসলাম, দেখেন হাত দিয়ে। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। 1 কেজি পরিমাণ মাংস, এই পরিমাণভাবে লবণ দেবেন। এখন ভালো করে নেড়ে দেবেন, যেন ভালোভাবে নেড়ে দেবেন, যেন মশলাটা সব জায়গায় মিশে এভাবে মশলাটা পুড়ে না যায়। তারপর যে ঢাকনা দিয়ে দেবেন, তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিছিলাম, সেটা শুকিয়ে গেছে। যে দেখেন কষাইতেছি ভালো করে।
শুকনো শুকনো করে কষাইতেছি মাংসটা। এখন কষাইতেছি ভালোভাবে, আপনারাও কষিয়ে নেবেন। ভালোভাবে মাংসটা কষিয়ে নিলে তার একটু ঘ্রাণ আসে, খাবারের সময় স্বাদ লাগে। দেখেন কষাবার সময় কালারটা ভালোই দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দেখা যাইতেছে। এই যে দেখেন, আবার অল্প করে একটু পানি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই যে আলুগুলো দিয়ে দিতেছি। আলুগুলো ধুয়ে ভালোভাবে তারপরে দিয়ে দেবেন কষাবার সময়। আলুগুলো দিয়ে তারপর এভাবে কষাবেন। আমি কষাইতেছি। ভালো করে নেড়ে চেড়ে দেবেন যেন মশলাটা সব জায়গায় ভালোভাবে মিশে যায়। মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেখেন কষাইছি, কত সুন্দর এখন দেখাইতেছে কালারটা। মাশাআল্লাহ ভালোই দেখাইতেছে। এখন ঝোল দিয়ে দেব। তরকারিটা কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দেবেন, সাথে সাথে যে দেখেন বলক এসে পড়েছে। দেখেন পানি দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। মাছটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখেন তরকারি আমাদের হয়ে গেছে। এখন একটু জিরার ফাঁকি দেবো, দিয়ে নাড়াচাড়া করে এই যে দেখেন, আপনারা এভাবে রান্না করবেন। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে এভাবে একটু জিরা দেবেন উঠাবার সময়, খেয়ে দেখবেন ভালো লাগবে, ঘেরান আসবে। আমাদের রান্না এখন হয়ে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিলাম। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, এই যে আমাদের পাতিলটা একটু নিচে তরকারি লেগে গেছিলো, এই যে ছোটো পাতিলে দিলাম। তারপর ভালোই দেখা যাইতেছে, খারাপ না। এই যে দেখেন কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।